ইসলামকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য প্রাণান্তকার যে চেষ্টা করা হয় ওইটার নাম জিহাদ। ওইটা করার জন্য যে যেই ময়দানে কাজ করছে ওইটা জিহাদের ময়দান। এবার এই যে আমরা নাম শুনছি যে ভোট যুদ্ধ, শুধু ভোট না, ভোট কি বলেন না কেন? আমরা কি বদরের যুদ্ধ দেখেছি? দেখি না। এবার সামনে দেখবে বদরের যুদ্ধ করার সময় আমরা ইতিহাসে পড়েছি বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী দাঁড়িয়েছে। এই কথা বলেন না কেন? এবারও ভোট যুদ্ধে যেহেতু বদর দেখেননি, দেখবেন এবার ভোট যুদ্ধে বাংলাদেশে ইসলাম থাকবে না যাবে এই চিন্তা ভাবনা আসতেছে। সুতরাং এবারও দেখবেন অনেক সন্তান তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, অনেক বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এই কথা বলেন না কেন? এজন্য হক্কানি আলেম জিহাদের ময়দানে যেহেতু পাওয়া যায়, জিহাদের ময়দান সামনে আসবে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ শেষ হয়ে যায়নি, কিয়ামত পর্যন্ত চলবে। হয়তো সামনে বদর আসতে পারে, উহুদ আসতে পারে, খন্দক আসতে পারে না। বদর যদি আসে থাকবেন তো বদরের ময়দানে। খন্দক যদি আসে, খন্দকের কাজ কি ছিল? মদিনাকে রক্ষা করা। আমাদের দেশকে এবার রক্ষা করার প্রাণান্তকার চেষ্টা আসতেছে। সুসংবাদ দিচ্ছে সারা বিশ্ব থেকে এখন যারা মোড়ল, আপনারা দেখতে পাচ্ছেন না, বাংলাদেশ জামাত ইসলামের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে দফায় দফায় বৈঠক চলছে। কারণ সারা বিশ্বে এখন একটা গোপন বার্তা চলছে যে এই দেশে অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কাছাকাছি একামতে দিন যারা পালন করছে তাদের দ্বারা। আমি একটা হাদিস পড়েছিলাম না মুসলিম শরীফ থেকে, নবীজি বলেন যখন দেখবা এই দলের দ্বারা ইসলাম কায়েম খুব তাড়াতাড়ি সম্ভব, তোমাদের আদেশ দিলাম তাদের অনুসরণ করবা, তাদের পেছনে থাকবে। বাংলাদেশে ৭৩টার উপরে দল। আপনার বিবেককে বলেন এই দেশে এখন ইসলাম কায়েম করার কাছাকাছি কোন দল আছে আপনি বলেন। যেই দল আপনার মনে হয় আপনাকে নবীর নির্দেশ দিয়ে গেলাম, আপনি সেই দলের সাপোর্ট করবেন, পেছনে থাকবেন, ইত্তেবা করবেন, অনুসরণ করবেন। আল্লাহ এই সিরাত অনুষ্ঠান থেকে এগুলো নিয়ে কায়েম করার তৌফিক দিন। যেহেতু কিয়ামতে নবীর সামনে দাঁড়ানো লাগবে, এজন্য তার জীবন চরিত্র অনুসরণ করে এমন ভাবে তৈরি হতে চাই কিয়ামতে দাঁড়ালে যেন আমরা অপমান না হই। এখানে যারা বসে আছে মঞ্চে, আমি কোরআনের আয়াত তাফসীর করতে গিয়ে দেখেছি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ তাআলা জানাতে চেয়েছেন, হে নবী, দিন কায়েমের জন্য আমি আল্লাহ সবাইকে মনোনীত করি না। যে লোকটা মন থেকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে চাই তাকে একামতে দিনের জন্য আমি আল্লাহ নির্বাচিত করি, মনোনীত করি, পছন্দ করি। আমার ডানে বামে পেছনে যারা আছে সবগুলো একামতে দিনের খাদেম। কি কথা বলে না কেন? ওনারা খেদমতে দিন যেমন করে একামতে দিনেরও করবে। খেদমতে দিন যারা করবে তাদেরকে আমি মনোনীত করেছি, এ কথা আমি কোরআনে পাইনি। কিন্তু একামতে দিন যারা দুনিয়াতে পালন করবে এরা এমনি পারবে না, এদেরকে আল্লাহ নিজে মনোনীত করেন এবং নির্বাচিত করেন। এই হিসাবে এগুলো যেহেতু একামতে দিনের সব খাদেম কর্মী, আমি আল্লাহর কাছে দোয়া করছি আয়াত অনুযায়ী, যেহেতু তার নিজের ঘোষণা, এরা অবশ্যই মন থেকে আল্লাহর দিনের দিকে ফিরে এসেছে, নয়তো আল্লাহ তাদেরকে নির্বাচিত করতেন না। দুনিয়া শুধু না, কিয়ামতে যেদিন আল্লাহ হাসির করবেন কাতারে কাতারে, নবীদের কাতার, সিদ্দিকদের কাতার, শহীদদের কাতার, সালিহিনদের কাতার, আল্লাহ যেন এই মানুষগুলোকে ওই কাতারের যে কোনো কাতারে দাঁড় করিয়ে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি মা এবং বোনেরা আছে। আমরা সবাইকে নিয়ে সিরাত অনুষ্ঠানে শুকরিয়া আদায় করছি এই পড়ন্ত বিকেলে। আলহামদুলিল্লাহ। আমরা জেলা আমিরের কাছে কিছু কথা শুনছিলাম, উনি বলছিলেন আল্লাহর আইন চাই সৎ লোকের। বিশ্বনবী এই যে 17 বছরে একটা দল বানিয়েছিলেন,
একটা সংগঠন হিলফুল ফুদুল, শান্তির সঙ্গ। 40 বছর পর্যন্ত 1000 দিন চেষ্টা চালিয়েছিলেন যে শান্তি দেওয়া যায় কিনা, কাঙ্ক্ষিত শান্তি তিনি দিতে পারেন। এই এদিকে তাকান, একাধারে 23টা বছর চেষ্টা চালিয়ে দেখলেন যে না, ফল জিরো, কিছুই হয়। এই একই মানুষ 40 বছরে কোরআনটা হাতে পেয়ে 63 বছর পর্যন্ত, এটাও 23, আগেরটাও 23, পরেরটাও কি তার জীবনের যে কর্মকাণ্ড, এই 23টি। আর আগে যে 17 বছর পর্যন্ত উনি এরকম কোন কাজে আঞ্জাম দিয়েছেন আমরা ওগুলো পাই না, ছোটখাটো কাজ তিনি করেছি। 17 বছর থেকে সংগঠনের মাধ্যমে তৈরি করে চেষ্টা চালিয়েছেন একাধারে 23 বছর, শান্তি হয়নি। শান্তি হয়েছিল আবার 23 বছরে হাতে কোরআন কি ছিল বলেন তো? এই যে প্রথম 23 বছরে তিনি কিন্তু চিন্তা করেছেন যে আমি এত চেষ্টা করি, এত দলের লোক ভেড়িয়েছি যুবকদেরকে, শান্তি আসে না কেন? উনি এই হেরা গুহায় যে ধ্যান করি বলে, আমরা বলি যে ধ্যান করেছিল, উনি কি চোখ বন্ধ করে বসেছিলেন পীর সাহেবের মতো? উনি চিন্তা করছিলেন যে শান্তি আসে না কেন। এটা সিরাত ইবনে হিশামের ভেতরে পাবে। ঐতিহাসিক যারা তারা লিখেছেন শান্তি না পাওয়ার কারণ তিনি আবিষ্কার করলেন 42টা। কয়টা? আপনারা আছেন তো? উনি দেখলেন যে 23 বছর চেষ্টা চালালাম, কিছু হইল না কেন, দেখি তো। হেরা গুহায় গিয়ে তিনি চিন্তা করলেন, ধ্যান করলেন, যেটা বলি আমরা। তিনি 42টা লোক পেলেন পুরা আরব জাহানের ভেতরে, যে এই 42টা লোকের কারণে আসলে আমার যে সঙ্গ, আমি যে চেষ্টা চালাই, শান্তি আসে না, মাত্র 42টা লোকের। ওরা আরব জাহানে ওই সময় 36টা গোত্র ছিল, বংশ, গোত্র যাই বলে। কয়টা বলেন তো? 36টা। আমি এই ঐতিহাসিক এই প্রেক্ষাপটের সাথে এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল আমি একটু মিলিয়েছি। একটু চিন্তা ভাবনা করে এই যে আজকের বিশ্ব যে বইটা আছে, এখান থেকে চিন্তা করলাম আমাদের দেশে তো 54 বছর হয়ে গেল, শান্তি আসে না কেন? ওই জামানায় গোত্র ছিল কয়টা? গোত্র বলেন, বংশ বলেন, যা বললে বুঝেন আপনারা। বড় বড় বংশ ছিল নাম করা 36টা। ওই 36টা বংশের এক একজন লিডার ছিল, সরকার ছিল, দলপতি ছিল। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আমাদের বাংলাদেশে আপনি তাকান, আমি 3 দিন 4 দিন আগেও দেখলাম আমাদের দেশেও 36টা। আল্লাহ একেবারে খাপের খাপ মিলিয়ে দিয়েছে। 36টা বংশ আছে নাম করা, ছোটখাটো থাকতে পারে। আমি সেদিন লিখেছিলাম, আমার নিজেরটা দিয়েই শুরু করেছি, সর্দার বংশ, আমারটা সর্দার বংশ। এরপরে খান বংশ আছে, মন্ডল আছে, বিশ্বাস আছে, হাওলাদার আছে, শেখদার আছে, এরপরে চাকলাদার আছে, মাতব্বর আছে, এরকম নেই। আমি সব নোট করেছি, 36টা পেয়েছি আমি। ছোটখাটো আরো থাকতে পারে, কিন্তু ইতিহাসের সাথে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 630টা থানা, 64টা জেলা মিলে যাচ্ছে। 36টা মনে করেন এলাকা আছে নাম করা, জেলা না। 2-3 জেলা মিলে একটা এলাকা হতে পারে, 2-3 জেলা মিলে একজন নেতা, একজন অভিভাবক, একজন লিডার, একজন যাই বলে দলপতি, এরা থাকতে পারে। আমাদের কুষ্টিয়া জেলাতে নাম করা মানুষ ছিল, জাতীয় ফিগার যারা ন্যাশনাল ফিগার বলা হয়, 2 জন। ইনু সাহেবকে অন্তত চেনে মানুষ, শুধু আমাদের জেলার লোক না, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় হাসানুল হক ইনু এই নামটা জানে সব। উনি একটা জাতীয় ফিগার, কথা বলে না। আর একজন আছে মাহবুবুল আলম, এটাও ন্যাশনাল ফিগার। যদিও ওনারা বিশ্বে ওইভাবে না চিনলে অন্তত বাংলাদেশের মানুষ ছিল। আমি ওখানে দেখলাম আরো 3টা জাতি ছিল, প্রতিষ্ঠিত জাতি পুরা আরব জাহানে। একটা ছিল ইহুদি, একটা নাসারা, আর একটা মুশরিক। আর একটা জাতি ছিল নিভু নিভু অবস্থায়, হানিফ। হানিফ মানে হানিফ না, হানিফ একটা গোত্রের নাম, হানিফ, হানিফ গোত্র। ওই জামানায় 3 জন জাতীয় নেতা ছিল। 3টা যেহেতু
বড় বড় জাতি ছিল, জাতির জাতীয় নেতা ছিল 3 জন। ইহুদিদের জাতীয় নেতার নাম ছিল মারহাব, খ্রিস্টানদের জাতীয় নেতার নাম ছিল মুখাইরে, মুশরিকদের জাতীয় নেতার নাম ছিল আবু জেহেল। আমি পুরা আরব জাহানের ভেতরে 3 জন জাতীয় নেত্রীর নাম পেয়েছি। একজন আবু জেহেলের স্ত্রী নাকেরা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামি। 36, 3 আর 3 6 কত হয়? বলেন বলেন। নবীজি 23 বছরের পরে ধ্যান করে দেখলেন যে এই 42 জনের কারণে এই দেশে শান্তি আসে। যত অপকর্মের মূল হোতা এই 42। এই যে আমাদের দেশ থেকে দাদাদের দেশে অথবা মায়ানমারে অথবা আশপাশে যদি কোনো বর্ডার তো আর নেই, এই 2টাই আছে। এখানে চলে যায় এই দেশ থেকে দস্তা, তামা, সোনা, রূপা, আর ওখান থেকে আসে ডাল। তাও তো খাওয়া ডাল না, ফ্যান্সি ডাল। এরপরে বাবা ইয়াবা, আরো যা আসে বলার মতো না। বলেন তো এগুলো পাচার করছে কি আবুল হাসেম স্যার, আফজাল স্যার? পাচার করছে ওই 42 জনের যে কেউ। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, এর সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত ওই 42 জন। এর ভেতরে কক্সবাজার থেকে আরম্ভ করেন, কক্সবাজারের টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত এই 1150 কিলোমিটার আমি হিসাব করে মিলালাম যে একেবারে 42 জনই। টেকনাফে বদি আব্দুর রহমান বদি, ও তো বাবার ব্যবসা করে, ওই দেশ থেকে নিয়ে আসে আর এই দেশের এই 64 জেলায় সাপ্লাই দেয়। এরপরে চট্টগ্রামে একজন আছে, আমি নাম নিলাম না তার। এরপরে কুমিল্লাতে আছে, এরপরে ওদিকে সিলেটের দিকে যাবেন, বর্ডার আছে। আমাদের কুষ্টিয়াতেও আছে। আমি কয়েকদিন আগে, তিনি এখন দেওয়ালের ভেতরে আছে, ওনার নাম না নেওয়াই দরকার নেই। এই যে 42 জনের সাথে আমি মিলিয়ে দেখলাম বাংলাদেশে তাহলে জাতীয় নেতা আমাদের দেশে কারা? বঙ্গবন্ধু, জিয়াউর রহমান আর এরশাদ। এই কথা বলছেন না কেন? জাতীয় নেত্রী হাসিনা, খালেদা আর রওশন এরশাদ। বলে যে আমি বাকিগুলোর নাম নিতে পারতাম, সব লিখিছে, কিন্তু বলতে পারছি না। এই 42 জন মিলছে না মিলছে না? আমরা এই 54 বছর পরে এই মানুষটাকে আপনি এখন ওই হেরা গুহায় লাগিয়ে দেন, উনি ধ্যান করে এইটাই বলেন যে এই মূল অপকর্মের যত কিছু হচ্ছে এই দেশে এই 42 জন। নবীজি চিন্তা করলেন এই 42 জনের মাথা থেকে খাবারের ছড়ি নামিয়ে এই আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষের মাথার উপরে যদি দেওয়া যায়, আগে তো না খেয়ে মরতো, এখন আর খাবার নিয়ে পারবেন। এটা হয়েছিল না আমি বানিয়ে বলছি? 5ম খলিফার সময় হয়নি? যাকাতের টাকা নিয়ে 7 দিন একটা লোক ঘুরিয়েছে, একটা লোক পায়নি যে যাকাত দেবে। আমাদের দেশে ওইটা সম্ভব, শুধুমাত্র ওই 42 জন পাল্টিয়ে এইরকম 42 জন তৈরি করে দেবে। 5 বছর লাগবে না, 2 বছরের ভেতরে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হয়ে দাঁড়াবে। শুধু দুর্নীতি মুক্ত হবে আর খাদ্যে ভেজাল বন্ধ হবে। আমি যে হিসাবটা ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে মিলালাম, এটা একেবারে ভুল নাকি? আমার তো মনে হচ্ছে দেখে মিলে যাচ্ছে। এবার আমরা ঠিক এইটা করতে চাই। নবীজি এবার কোরআন হাতে নিয়ে এই 23 বছরে যেটা করেছিলেন আমরা ওইটা করতে চাই, আর ওইটার নাম হবে নবীওয়ালা কাজ। আমরা এদেশ সহ বিশ্বে বহু মানুষ দাবি করি যে আমরা নবীওয়ালা কাজ করছি। না ভাই, উনি নবী হয়েছিলেন 40 বছর বয়সে। বলেন 1 থেকে 40, এই 40 বছরে পুরা আরব জাহানে ওনাকে কেউ নবী বলে ডাকতো? বলেন বলেন, কি বলতো? আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতো, এতটুকুই শেষ। হ্যাঁ, বেশি বেশি মানুষ বলতো আলামিন, সাদিক, এরকম বিভিন্ন নাম, কিন্তু কেউ বলে না যে উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটা বলেছে কবে? যখন তার বয়স 40, তিনি কোরআনে কারীম পেয়েছিলেন। ওখান থেকে যখন নেমে আসলেন, স্ত্রীর কাছে এসে বলেছিলেন সাম্মিলুনি সাম্মিলুনি ইয়া খাদিজা, এ খাদিজা আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও। উনি কাঁপছিলেন।
কুমারখালী বাসী যেহেতু মেয়েরা এসেছে, এই মা বোনেরা এদিকে তাকাবেন, আপনার জন্য 2 মিনিট। হযরতে খাদিজাতুল কুবরা ওই দিন তার স্বামীর জন্য 5টা কথা বলেছিলেন। আজকে বিশ্বে কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য এই 5টা কথা বলতে পারে, ওই স্বামী উত্তম স্বামী। 1 নম্বরে হাদিস, হযরতে খাদিজা বললেন, কাল্লা আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনোই না হে আবুল কাসেম, কাসেমের পিতা, আপনাকে কখনোই আল্লাহ ভয় দেখাতে পারে না। যেটা রেকর্ড হচ্ছে সারা পৃথিবী এখন যাচ্ছে, সবাইকে উদ্দেশ্য করে বলছি, হযরতে খাদিজা যে বাক্য বললেন, এতটুকু একটা বাক্য, আল্লাহি কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদান, এতটুকু বাক্যের ভেতরে হযরতে খাদিজা আল্লাহর নাম বললেন 2 বার। কয়বার? কাল্লা কখনোই না, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদান, এতটুকু বাক্য আল্লাহর নাম কয়বার? বলেন বলেন। আমার প্রশ্ন, খাদিজা কি ওই সময় মুসলমান? না, কারণ এখনো ঈমানের দাওয়াত পাননি, উনি এখনো মুসলমান হননি। হ্যাঁ, উনি শিরিক করেননি, উনি তো হানিফ। হানিফ নামে একটা গোত্র বললাম না, নিভো অবস্থায় ছিল। হযরতে খাদিজা, আবু বকর সিদ্দিক এবং ওয়ারাকা ইবনে নওফেল এরকম কিছু মানুষ এই ধরনের অনুসারী ছিল। তারা জীবনে শিরিক করতো না, কিন্তু তারা ঈমান আনে নাই। খাদিজা এতটুকু বাক্যের ভেতরে ঈমান আনার আগে আল্লাহর নাম বলেন 2 বার। আর আমরা অনেক মুসলমান মা বোনদেরকে শুনি, ওরা কথা বলতে গেলে আল্লাহর নাম না, অন্য কিছুর নাম সামনে নিয়ে আসে। আমি ওই নামটা নিলাম না। আপনি খাদিজার এখান থেকে শিক্ষা নিতে পারেন না, স্বামীকে অভয় দিতে গিয়েও তিনি একটা বাক্যে 2 বার আল্লাহর নাম বললেন। এই হাদিসের ব্যাখ্যাকার যারা, তারা জানাতে চেয়েছেন যে কোনো মানুষ যেন কথা বলতে গেলে আল্লাহর নাম বেশি বলে। আপনি সৌদি আরবে যেই দেখবেন, কেউ কথা বললে আগে আল্লাহর নাম নিয়ে আরম্ভ করেন। কোন জায়গায় যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন, আমরা তো বলি ভালো আছি আলহামদুলিল্লাহ, ওরা ওই ভালো আছে আলহামদুলিল্লাহ 3 বার বলে। প্রশংসা যত বেশি হবে আপনার জীবনে, নিয়ামত আল্লাহ তত বেশি বৃদ্ধি করবে। আমার এই বাক্যের ভেতরে কয়েকটা শিক্ষা ছিল। আমার যেহেতু সময়, আমি আরেক জায়গায় যাবো, সেই ফরিদপুর শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি, ওনার কবরে যাব। ওনার পাশে আজকে মাহফিল, ওখানে আসার পরে জন্য শেষ করে চলে যাব। 2 নম্বরে খাদিজা বলেছিলেন, ইন্নাকা লা তাসিলুর রহিমা, হে আবুল কাসেম, আপনি ভয় পাবেন না, আপনাকে আল্লাহ কখনো ভয় দেখাতেই পারে না। জিন ভূত পরী এগুলো আপনার সামনে আসবে না। কারণ কি? কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। আপনি তো মানুষের রক্তের সম্পর্ক নষ্ট করেন না। কি বুঝলেন এখান থেকে? যার দ্বারা মানুষের সম্পর্ক নষ্ট হয় না, বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ঠিক থাকে, তাকে পৃথিবীতে কেউ ভয় দেখাতে পারে না। আমরা যেগুলো নষ্ট করে ফেলি, এই জন্য আমাদের চিরাকের চাকা নষ্ট হলে আমরা ভয় পাই। খাদিজা বলছে আপনি ভয় পাবেন না, জিন পরী ভূত এগুলো কিচ্ছু না, আপনাকে কোনোদিন আল্লাহ ভয় দেখাতে পারে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। অথচ এই পয়েন্টটায় কথা বলতে গেলে অনেক মেয়ে লোক ধরা খায়। আজ হাজারো মেয়ে লোকের কারণে আমরা পুরুষেরা আমাদের রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি। এই রোগে রোগী আছেন কারা? হাত তোলেন তো। একজন মুরব্বী মানুষ, আপনার দরকার নেই। আছি হাজারো মানুষ, আমরা 100 জনের 98 জন এই রোগে এখন রোগী হয়ে আছি। আমরা চাই আমাদের রক্তের সম্পর্কগুলো ঠিক থাকুক, কিন্তু পরিবারে মেয়েদের জন্য মারা যায় না। কথা বলেন না কেন? আপনি খাদিজার মতো হতে পারেননি এখনো। নবীজির জীবনে শুনতে এসেছেন, এটা নবীর জীবনে ছিল। দেখুন, একটা একটা করে তিনি 5টা কথা বলেছিলেন স্বামীকে।
আপনি তো একটাও বলার যোগ্যতা রাখেন না, আর আপনার ভেতরে নেই। আমরা খাদিজাতুল কুবরাকে অনুসরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। মেয়েদেরকে যেন আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার একটা তেলাওয়াতকৃত আয়াত ছিল, আমি সব বাদ দিয়ে দিলাম। আমি 5-7 মিনিটের ভেতরে বিদায় নিয়ে চলে যাব। সূরা নিসা, মেয়ে লোক নিয়ে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, বিশাল সূরা, 176টা আয়াত আছে। মাত্র এক আয়াত পড়েছি, 41 নম্বর আয়াত। আল্লাহ একটা আফসোস করার জন্য একটা শব্দ ব্যবহার করলেন প্রথম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। আল্লাহ বলেন কেমন হবে, এদিকে তাকান। যেহেতু এখানে আলেম ওলামা আছে, এই শব্দটা নিয়ে আরো চিন্তা ভাবনা করুন। আল্লাহ বক্তব্য শুরু করার আগেই যে শব্দ দিয়েছেন, আমি বালাগাত মান থেকে পড়েছি, সবচাইতে আশ্চর্য শব্দ হচ্ছে এই কাইফা। কোরআন শরীফের ভেতরে যেখানে আপনি কাইফা দেখবেন, দাঁড়িয়ে যাবেন, থমকে চিন্তা করবেন যে এখানে এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করবেন, কাইফা, মানে আল্লাহও বিশ্বাস করতে চায় না। কোরআনের ভেতরে প্রায় 27 জায়গার উপরে আমি পেয়েছি। এখানে আমি কয়েকটা লিখেছি। সূরা নিসার 21 নম্বর আয়াতে পাবেন, ওয়া কাইফা তাখুদুনাহু ওয়া ক্বাদ আফদা বা'দুকুম ইলা বা'দিন ইলা আখিরি আয়াত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। সূরা বাকারা 28 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। সূরা মায়েদার 81 নম্বরে আছে, ওয়া কাইফা খাফু মা আশরাকতুম। এরকম প্রায় 26 থেকে 27 জায়গায় আছে এই শব্দটি আয়াত। মানে কাইফা শব্দ কোন আয়াতের আগে যদি ব্যবহার করা হয়, মুফাসসিরিন ইকরাম বলেন যে শব্দটা আল্লাহ বিশ্বাস করতে চান না, মানে আল্লাহরও বিশ্বাস হয় না যে এটা হতে পারে। আল্লাহ এই যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান দিয়েছেন, যে মানুষ আমার সাথে কুফরি করে, আমার সাথে নাফরমানি করে, কি করে করে, অথচ তারা মৃত ছিল। হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই পৃথিবীতে আসার আগে উল্লেখ করব এমন কোন জিনিস তুমি ছিলে না। তার মানে আপনি আলোচনার কোন বস্তু ছিলেন না। এখন আপনি আমির হামজা হয়ে চেয়ারে বসে আল্লাহর নাফরমানি করেন, আল্লাহর সাথে কুফরি করেন, করেন কি করে? আল্লাহর বিশ্বাস হয় না। এই জন্য আল্লাহ আয়াত শুরু করেছেন কাইফা শব্দ দিয়ে। আমার আজকের তেলাওয়াত কি আয়াত, যেহেতু সূরা নিসার 41 নম্বর আয়াত, রব্বুল আলামিন এখানে জানিয়েছেন ফা কাইফা, অতঃপর কেমন হবে, ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন, যখন আমি আল্লাহ নিজে প্রত্যেকটি উম্মত থেকে একজন করে হাজির করব আমার সামনে, বিশাহিদিন, এবং একজন সাক্ষী নিয়ে আসা হবে, জিনা বিকা, এবং আমি নিজে আল্লাহ দায়িত্ব নিয়ে, এখানে ফাইল বা কর্তা আল্লাহ নিজে, আমি আল্লাহ নিজে নিয়ে আসবো হে নবী আপনাকে, আলা হাউলাই শাহিদা, এই প্রত্যেকটি জন বা উম্মতের উপরে সাক্ষী হিসাবে আপনাকে আমি নিয়ে আসবো। আয়াতটা পড়ার পরে আমার ভেতরে চিন্তা, এই কিয়ামতের দিন আল্লাহ আমাকে যখন তার সামনে দাঁড় করাবে, আমি আল্লাহর সামনে একা একা দাঁড়াবো। কয়জন? আরো জোরে। কত মানুষ এই দেশে বিভিন্ন পীরের নামে কলঙ্ক, তারা এই আয়াতের পুরা উল্টিয়ে দিয়েছে। তারা বলে কিয়ামতের দিন এক একজন পীর সাহেব নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আল্লাহর দরবারে আসবে। এটা মিথ্যা কথা। আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। কয়জন করে? আরো জোরে বলেন। সুতরাং কারো উপরে ভরসা করে লাভ আছে? আমার বাবা বাঁচাবে, আমার পীর সাহেব বাঁচাবে, এটা মিথ্যা কথা। আপনাকে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে স্রেফ একা। বলেন বলেন। হ্যাঁ, সাক্ষী একজন আসবে। এখানে আল্লাহ 3টা ক্যাটাগরি দিয়েছেন বিচারের। প্রথমে আল্লাহ আপনাকে একাই ডাকবে, কেউ থাকবে না। দ্বিতীয় বিচারের স্টেপে আল্লাহ আপনাকে এবার একা ডাকবে না।
রব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এবার যে বিচার ব্যবস্থা করব এবার আপনাকে ডাকা হবে আপনার নেতার সাথে। কার সাথে? ইমাম বা নেতার সাথে। দুনিয়াতে যারা আদর্শ মেনে চলতেন এই লোকটা আপনার সামনে এসে দাঁড়াবে। এখানে যেহেতু সরাসরি নবীজির নামই উল্লেখ করা আছে, যে না বিকা, আমি আল্লাহ আপনাকে হাজির করব। আমার প্রশ্ন হচ্ছে এই 2025 সালে রাসূলুল্লাহ আমাদের কাছে আছেন? বলেন বলেন, তাহলে আমাদের পক্ষে সাক্ষী বা বিপক্ষে সাক্ষী দেবে কে? নবীজি এখন নেই, কিন্তু নবীর নায়েবরা আছে, উত্তরাধিকারী আলেম ওলামা। যে জামানায় যারা বাস করছেন এই জামানায় যারা আলেম থাকবে, হক্কানি আলেম, এই আলেমরা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আমাদের দেশে তো একটা ভেজাল কথা আছে, যে সেই বলে আমি হক্কানি। হক্কানি হওয়ার জন্য 3টা শর্ত মানা লাগে। কয়টা? 1 নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করা লাগে। 2 নম্বরে আল্লাহর কালামকে এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা করা লাগে। 3 নম্বরে নিষিদ্ধ কাজকর্ম থেকে সর্বাত্মক বেঁচে থাকার চেষ্টা করা লাগে। এই 3টা গুণের আলেম বাংলাদেশে কম না বেশি? বলেন বলেন। হক্কানি আলেম বলে যারা দাবি করে এই 3টা গুণ পাওয়া লাগবে আগে, তারপরে সে হক্কানি আলেম। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন হক্কানি আলেম পাওয়া যায় পৃথিবীতে 3 জায়গায়। কোথায়? দরবারে, আস্তানায়। কোথায়? 1 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় মাটির নিচে। কোথায়? ইমাম আবু হানিফা হক্কানি আলেম ছিলেন না? কোথায় পাওয়া যাবে? মাটির নিচে। 2 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জালেমের জেলখানায়। কি কথা বলেন না কেন? আমি এটা বানাচ্ছি। 3 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে। জিহাদের ময়দান মানে শুধুমাত্র তরবারি নিয়ে আর বোম নিয়ে ছুটে চলা না, ইসলামকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য প্রাণান্তকার যে চেষ্টা করা হয় ওইটার নাম জিহাদ। ওইটা করার জন্য যে যেই ময়দানে কাজ করছে ওইটা জিহাদের ময়দান। এবার এই যে আমরা নাম শুনছি যে ভোট যুদ্ধ, শুধু ভোট না, ভোট কি বলেন না কেন? আমরা কি বদরের যুদ্ধ দেখেছি? দেখি না। এবার সামনে দেখবে। বদরের যুদ্ধ করার সময় আমরা ইতিহাসে পড়েছি বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী দাঁড়িয়েছে। এই কথা বলেন না কেন? এবারও ভোট যুদ্ধে, যেহেতু বদর দেখেননি, দেখবেন এবার ভোট যুদ্ধে বাংলাদেশে ইসলাম থাকবে না যাবে, এই চিন্তা ভাবনা আসতেছে। সুতরাং এবারও দেখবেন অনেক সন্তান তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, অনেক বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এই কথা বলেন না কেন? এই জন্য হক্কানি আলেম জিহাদের ময়দানে যেহেতু পাওয়া যায়, জিহাদের ময়দান সামনে আসবে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ শেষ হয়ে যায়নি, কিয়ামত পর্যন্ত চলবে। হয়তো সামনে বদর আসতে পারে, উহুদ আসতে পারে, খন্দক আসতে পারে, আসতে পারে না? বদর যদি আসে থাকবেন তো বদরের ময়দানে। খন্দক যদি আসে, খন্দকের কাজ কি ছিল? মদিনাকে রক্ষা করা। আমাদের দেশকে এবার রক্ষা করার প্রাণান্তকার চেষ্টা আসতেছে। সুসংবাদ দিচ্ছে সারা বিশ্ব থেকে এখন যারা মোড়ল, আপনারা দেখতে পাচ্ছেন না, বাংলাদেশ জামাত ইসলামের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে দফায় দফায় বৈঠক চলছে। কারণ সারা বিশ্বে এখন একটা গোপন বার্তা চলছে যে এই দেশে অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কাছাকাছি একামতে দিন যারা পালন করছে তাদের দ্বারা। আমি একটা হাদিস পড়েছিলাম না মুসলিম শরীফ থেকে, নবীজি বলেন যখন দেখবা এই দলের দ্বারা ইসলাম কায়েম খুব তাড়াতাড়ি সম্ভব, তোমাদের আদেশ দিলাম তাদের অনুসরণ করবা, তাদের পেছনে থাকবে। বাংলাদেশে ৭৩টার উপরে দল। আপনার বিবেককে বলেন এই দেশে এখন ইসলাম কায়েম করার কাছাকাছি কোন দল আছে আপনি বলুন।
যেই দল আপনার মনে হয় আপনাকে নবীর নির্দেশ দিয়ে গেলাম, আপনি সেই দলের সাপোর্ট করবেন, পেছনে থাকবেন, ইত্তেবা করবেন, অনুসরণ করবেন। আল্লাহ এই সিরাত অনুষ্ঠান থেকে এগুলো নিয়ে কায়েম করার তৌফিক দিন। যেহেতু কিয়ামতে নবীর সামনে দাঁড়ানো লাগবে, এজন্য তার জীবন চরিত্র অনুসরণ করে এমন ভাবে তৈরি হতে চাই, কিয়ামতে দাঁড়ালে যেন আমরা অপমান না হই। আমার কণ্ঠ এবং সময়ের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম। আজকে আর কথা বলতে পারছি না, কণ্ঠ আরো বসে যাচ্ছে। আমিন। বারাকাল্লাহু লানা।